আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মধ্যে মেক্সিমাম ভাই অলস কয়েন হোল্ডার এতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ ভাইরা অলস কয়েনগুলোতে ইনভেস্ট করার পর তার অল টাইম হাই দেখে হিসাব কষতে থাকে যে যদি আমার কয়েনটি অল টাইম হাই যায় তখন আমি এত টাকার মালিক হয়ে যাবো অ্যান্ড এত ডলারের মালিক আমি হয়ে যাবো। ওয়াও! কি সুন্দর না ব্যাপারটা? আমি এত টাকা কই রাখবো? এই বিষয়টা ভাবতে, ভাবতেই কিন্তু ভাই দিশেহারা হয়ে যায়। তো আমি যখন অ্যাকচুয়ালি এটা আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন মার্কেটে নতুন ছিলাম, আমিও ঠিক এরকমটাই ভাবতাম। আমি ইনভেস্ট করার পর ভাবতাম আর খুশিতে আত্মহারা হয়ে বনে চলে যেতাম যে এত টাকা আমি অ্যাকচুয়ালি কই রাখবো? আমার কয়েনটা যখন অল টাইম হাই যাবে, আমি তো প্রচুর টাকার মালিক হয়ে যাবো। কিন্তু সময়ের সাথে, সাথে আমার অ্যাকচুয়ালি চোখ খুললো এবং আমি বাস্তবতাটাকে একদম বুঝতে পারলাম। ঠিক আছে? তো আমি পরিষ্কারভাবে লক্ষ্য করলাম যে আমি যেই কয়েনটা হোল্ড করি অ্যাকচুয়ালি সেই কয়েনটারই ১২ টা বেজে যায়। আমি যেখান থেকে বাই করি ওইখান থেকেই কয়েনটা কিন্তু ডাউন করা স্টার্ট হয়। অল টাইম হাই তো অনেক দূরের কথা। অল টাইম হাই তো যায়ই না আমি যেটা হোল্ড করি। বরং লোয়ার লো ক্রিয়েট করতে করে পাতালের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে যাত্রী হিসেবে আমাকে নিয়ে যায়। তো আমি এই জিনিসটা লক্ষ্য করলাম। তো এর কারণ হিসেবে আমি এর কারণ আবিষ্কার করতে গিয়ে আমি লক্ষ্য করলাম সমস্যাটা কয়েনের নয়। সম্পূর্ণ সমস্যাটা আমার ভেতরে। আমার ভেতরের লোভ হাই রিটার্নের আশা আমাকে আসলে ভালো কয়েন থেকে দূরে রাখে এবং আমাকে অন্ধ করে। তো যে সমস্ত কয়েন মার্কেটে বারংবার অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, ওই সমস্ত কয়েনগুলোর দিকে আমি তাকাই না। অথচ আমরা ওই সমস্ত কয়েনের দিকে নজর না দিয়ে এমন কয়েনের দিকে নজর দেই যে সমস্ত কয়েন অ্যাকচুয়ালি মার্কেটে কোনো অ্যাসেটই নেই। তারা আসে, চলে যায়, আসে, যায়। আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন প্রতিনিয়তই কিন্তু ক্রিপ্টো মার্কেটে কয়েন আসতে থাকে। প্রতিদিনই আপনি লক্ষ্য করবেন। এই সমস্ত কয়েনগুলো কি আ মনে করেন যে আপনাকে রিটার্ন দেওয়ার জন্য এই সমস্ত কয়েনগুলো মার্কেটে এসেছে যে আমার অমুক ভাইটা রিটার্ন করবে, ধনী হয়ে যাবে, তাহলে তাকে কিছু দিয়ে আমি মার্কেট থেকে বিদায় নিই। নো! তারা আসে শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছ থেকে নেওয়ার জন্য গুটি কয়েক অ্যাসেট বাদে। ঠিক আছে? গুটি কয়েক অ্যাসেট বাদে। সো আমরা এই সমস্ত কয়েনগুলোর দিকে ঝুঁকি না কেন? ওই যে একটা সমস্যা বললাম, আমি নিজে যেটা আবিষ্কার করলাম নিজের সমস্যা, লোভের কারণে যে আমরা ভাবি যে ওই কয়েনগুলো অ্যাকচুয়ালি কম রিটার্ন দেয়। একটা জুজুর ভয় আমরা সবসময় দেখতে থাকি। যে কয়েনগুলো আমাকে কম রিটার্ন দিবে দ্যাটস হোয়াই আমি কয়েনগুলোর দিকে যাব না। না ভাই আমার অনেক রিটার্ন লাগবে। তো এইভাবে করলে কখনো চলবে না। তো আজকে আসলে কথা বাড়িয়ে লাভ নেই। আজকের ভিডিওতে আমরা এমন কিছু কয়েন অ্যাকচুয়ালি এনালাইসিস করব যেগুলো আগামী দিনে ক্রিপ্টো মার্কেটকে আসলে রিপ্রেজেন্ট করার সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত কয়েনগুলো শুধু একবার নয়, দুইবার নয়, বারংবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনাদের সুযোগ দিব অ্যান্ড দেন কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করারও বারংবার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে এমন কিছু কয়েন নিয়ে আমরা কিন্তু আজকে এনালাইসিস করার চেষ্টা করব। এনালাইসিস, কোনো প্রেডিকশন নয়। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেট আছে, ফান্ডামেন্টাল নিউজ, টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকেন। তো গতকালকে আমরা লক্ষ্য করেছিলাম আমাদের BlackRock সম্ভবত বিটকয়েনকে কয়েনবেস থেকে তাদের নিজস্ব ওয়ালেটে ট্রান্সফার করেছিল অর্থাৎ বাই করেছিল। আর আজকে আমরা যদিও চার্টটা আমার এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করা হয়নি। যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। BlackRock কিন্তু আজকে বিটিসি এবং ইথেরিয়াম তাদের নিজস্ব ওয়ালেট থেকে কয়েনবেসে ট্রান্সফার করছে। হয়তোবা সেল করার উদ্দেশ্যে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আমরা কয়েনগুলো নিয়ে এনালাইসিস করব। তার আগে আমরা দেখব মার্কেটের ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এক্সট্রিম ফিয়ার মোডে, একদম টোটালি এক্সট্রিম ফিয়ার মোডে। তো মার্কেটে এটা আসলে সেল দেওয়ার কোনো টাইম এটা সেল দেওয়ার টাইম নেই। মার্কেট যখন উপরের দিকে থাকে, নিউট্রাল পজিশনে থাকে অথবা গ্রিডি মোডে থাকে তখন মার্কেট থেকে বের হওয়ার সময় থাকে। মার্কেটে প্রচুর প্যানিক রয়েছে। মেক্সিমাম ইনভেস্টর কিন্তু এখানে প্যানিক করছে যে সেল দিব না রাখবো, সেল দিব না রাখবো। এরকম কিন্তু তারা ভাবার চেষ্টা করছে। তো আসি আজকের আমাদের মূল ভিডিওতে। তো দেখুন, যে সমস্ত অ্যাসেট গুলোর কথা আমরা বলবো আজকে, সেগুলো কিন্তু ভাই গ্লোবাল মানি সাপ্লাই এর সাথে, সাথে আমরা দেখতে পাই সেই সমস্ত কয়েন গুলো কিন্তু বৃদ্ধি পায়। এখানে চার্ট রয়েছে গ্লোবাল মানি সাপ্লাই প্লাস S&P 500 যেটা রয়েছে ইউএস স্টক মার্কেটে সেইটা দেখুন। যখনই এই সাদা লাইন এটা আমাদের আসলে গ্লোবাল মানি সাপ্লাই
ঠিক আছে? তো এটাও যখন বাড়ে S&P 500 যেটা এটাও কিন্তু বাড়ার চেষ্টা করে। যখন আবার কারেকশন নেয় S&P 500 ও কারেকশন নয়। শুধু এইটা নয়। এটা তো জাস্ট কম্পেয়ার করা হয়েছে S&P 500 এর সাথে। আমরা যে সমস্ত অ্যাসেট গুলোর কথা বলব এটা কিন্তু গ্লোবাল মানি সাপ্লাই কেও ফলো করে। গ্লোবাল মানি সাপ্লাই যখন বাড়তে থাকে এটা কিন্তু শুধু আজকে কালকে বাড়বে না। এটা কিন্তু কন্টিনিউয়াস বাড়তেই থাকবে গ্লোবাল মানি সাপ্লাই। বিকজ বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে আসলে তাদের মানি করবে, প্রিন্ট করবে। তো সেই সাথে গ্লোবাল মানিটা বেড়ে যাবে। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওই সমস্ত অ্যাসেট গুলোর ভ্যালু কিন্তু আস্তে, আস্তে বাড়ার একটা সম্ভাবনা থাকে। নাম্বার 1 যে কয়েনটার কথা বলবো আমরা, দিস ইস দ্য মাদার কয়েন, আমাদের বিটকয়েন। ঠিক আছে? তো পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে লিড করে আমাদের বিটকয়েন। তো বিটকয়েনের দিকে একটু তাকান। এটা কিন্তু যদি একটু লক্ষ্য করেন এটা আমার মার্কেট ক্যাপে আসি। তো দেখুন ২০১৭ সালে 7 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল। তো ২০১৭ সালে ৩৩৮ বিলিয়নের কাছাকাছি কিন্তু 7 বিলিয়ন থেকে উঠে গিয়েছিল। হাউ নাইস অ্যান্ড হাউ সুইট দিস ইস। হোয়াট এ অ্যাসেট! এটা কত সুন্দর একটা অ্যাসেট। আপনি দেখুন দেন এগেইন কারেকশন নেয় বেয়ার মার্কেটে ৬৪ বিলিয়ন ডলারের আশেপাশে গিয়ে কিন্তু পৌঁছেছিল। ঠিক আছে? অ্যান্ড এখানে একটা উইক মেরেছিল যেগুলো আমরা ধরব না। অ্যান্ড আমাদের ২০২১ সালে আমাদের এই অ্যাসেটটার মার্কেট ক্যাপ 1.20 ট্রিলিয়নের কাছাকাছি ডাবল টপ করেছিল। পরে যেটা করেছিল 1.30 ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু আমাদের বিটকয়েনের মার্কেট ক্যাপ চলে গিয়েছিল। দেখতে পাচ্ছেন? কত সুন্দর করে বিটিসি আসলে সময়ের সাথে, সাথে মানে তার অল টাইম হাই ক্রিয়েট করে। দেন বিয়ার মার্কেটে আমাদের অলমোস্ট ৩০০ সেই আমাদের আসলে এক ১.৩০ ট্রিলিয়ন থেকে আমাদের নেমে গিয়ে ৩১০ বিলিয়নের কাছাকাছি নেমে এসেছিল। অ্যান্ড নেক্সট আমাদের হালভিং এর পর আমাদের ডিমান্ডটা বেড়ে যায়, সাপ্লাইটা কিছুটা কমার চেষ্টা করে। তো সেই সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাই এই সাইকেলে 2.52 ট্রিলিয়নের কাছাকাছি মানে চলে আসে। তো একটা জিনিস আপনি এখানে লক্ষ্য করবেন, একটা জিনিস মার্ক আউট করবেন যে 7 বিলিয়ন কিন্তু একটা সময় আমাদের মার্কেট ক্যাপ ছিল ২০১৭ সালে। সেখান থেকে এই অ্যাসেটটা এখন আমাদের মোটামুটি রানিং যদি বলেন 1.82 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ ধরে রয়েছে। এবং আগামী দিনে এটা কিন্তু বাড়তে থাকবে। যেহেতু ইটিএফ এসেছে, ইটিএফ আসার পর কোনো অ্যাসেটেরই আজ পর্যন্ত পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। যেটা আমার ব্যক্তিগত এনালাইসিস, আমি সবসময় আমার ব্যক্তিগত এনালাইসিস শেয়ার করে থাকি। সুতরাং আপনারা এই অ্যাসেটটিতে আপনারা সেফলি হয়তোবা দেখতে পারেন, রাখতে পারেন। কোনো সম্ভাবনা নেই। এরকমটা হয়তোবা সাময়িক সময়ের জন্য নিচে চলে আসবে। এটা কোনো সমস্যা নয়। কিন্তু একদিন না একদিন ঠিকই আপনি দেখতে পারবেন এটা এগেইন তার অল টাইম হাই ক্রিয়েট করছে এবং বারংবার তার অল টাইম হাই ক্রিয়েট করছে। তখন কিন্তু আপনি চাইলে প্রফিট টেক করতে পারবেন। ঠিক আছে? তো ইথেরিয়াম। নেক্সট আমাদের যে অ্যাসেটটা থাকবে ইথেরিয়াম। ঠিক আছে? ইটস কল দ্য ফাদার অফ এভরি অলস কয়েন। তো সমস্ত অলস কয়েনের এটাকে ফাদার বলা হয়। এটাকে যদি একটু লক্ষ্য করেন, আ সেই ক্ষেত্রে একটু জুম করে যদি আমি দেখাই, এর মার্কেট ক্যাপ অলমোস্ট যদি লক্ষ্য করেন ৯১৪ মিলিয়ন, ১ বিলিয়ন, ২ বিলিয়নের আশেপাশে ছিল ২০১৭ সালে। যেই সময় ৭ বিলিয়নের কাছাকাছি আমরা বিটকয়েনকে দেখতে পেয়েছিলাম। দেন বুল মার্কেটে ২০১৭ সালে অলমোস্ট ৩৬ বিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল অ্যান্ড ২০১৮ সালের দিকে যদি লক্ষ্য করেন ১৩৮ বিলিয়ন। হাউ নাইস অ্যাসেট। দেন পরে গিয়ে বিয়ার মার্কেটে অলমোস্ট চলে এসেছিল ৮ বিলিয়নের কাছাকাছি। তো সেটা কিন্তু আমাদের এই সাইকেলে ২০২১ এ উঠেছিল মোটামুটি ৫০০ বিলিয়ন এবং আমাদের রানিং সাইকেলে কিন্তু ৬০০ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ অর্জন করেছিল। তো গ্লোবাল মানি সাপ্লাই এর পাশাপাশি এই সমস্ত অ্যাসেট গুলোতে কিভাবে মানি শিফট হয়, কিভাবে মানি আসে, ইনভেস্টররা কিভাবে ইনভেস্ট করে আপনার চোখের সামনে আমি একদম দেখিয়ে দিলাম। এবং এই কয়েনগুলো কিন্তু অল টাইম হাই বারবার ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে আজ হোক কাল হোক। যখন এই কয়েনগুলোর ডিমান্ড বৃদ্ধি পাবে সেটা হোক বুল সেটা হোক বিয়ার ডাজন্ট ম্যাটার। অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনার সবসময় প্ল্যান করে পরিকল্পনা করে সামথিং লাইক দ্যাট হয়তোবা আপনি এই সমস্ত জোনে আমি টেকনিক্যাল চার্টে আসবো যদিও ভিডিও লং হয়ে যাচ্ছে। এই সমস্ত জোনে যদি এই সমস্ত জোনে পান হয়তোবা পাট করে আপনি রাখতে পারেন। পাট। অ্যান্ড পাট করে রাখার নিয়ম উপরে যদি কিছু বাইং করেন নিচে তার চেয়ে বেশি। অ্যান্ড সবচাইতে নিচে যেটা একদম বটম ডিসিএ করবেন ওইটা অনেক অ্যামাউন্ট দিয়ে করতে হয়। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। নেক্সট সোলোনা। আমাদের ইথেরিয়ামও লেয়ার অন অ্যান্ড সোলানাও লেয়ার অন এবং সোলোনার ট্রানজেকশনের দিক থেকে ইথেরিয়ামের চাইতে চিপ এবং
ইথেরিয়ামের চাইতেও অত্যন্ত ফাস্ট। আগামী দিনে আমরা হয়তোবা সোলোনা এবং ইথেরিয়ামের একটা কম্পিটিশন আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দেখতে পারবো। সেটা আমাদের জন্যই ভালো হবে। ক্রিপ্টো ওয়ার্ল্ড এর জন্য ভালো হবে, আমাদের ক্রিপ্টো সোসাইটির জন্য ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সোলোনা অলমোস্ট ৩০০ মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল, যেটা ২০২১ সালের আশপাশে। ২১ সালে বুল মার্কেটে ৭৭ বিলিয়ন অব্দি পৌঁছে গিয়েছিল। তো সেটা আমাদের আ য যখন বিয়ার মার্কেট আসে, অ্যাক্সিডেন্টলি এটা একটা সমস্যা হয়েছিল। এফটিএক্স এবং লুনা ক্র্যাশের ফলে তাদের কাছে প্রচুর পরিমাণ সোলানা হোল্ড ছিল। তো তারা সেল করার পরে এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ফল করে এবং ৩ বিলিয়ন, অনলি ৩ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ অর্জন করে। মার্কেট ক্যাপে নেমে এসেছিল। দেন কিন্তু এগেইন সেটা কিন্তু রিকভার করেছে, ভালোভাবে রিকভার করেছে এবং সোলানার কিন্তু এমনিতেই ইটিএফ চালু রয়েছে সোলোনাতে। কিন্তু বড়, বড় লাইক BlackRock, ARK Investment, Fidelity এরা কিন্তু আগামী দিনে এখানে আমাদের ইটিএফ এর তরফ থেকে তারা কিন্তু আসলে ফাইল করবে এবং তারা কিন্তু বাই করার ইন্টারেস্ট জাগাবে। যেমনটা ইথিরিয়ামকে আমরা দেখতে পাই, বিটিসিতে আমরা দেখতে পাই। আগামী দিনে সোলোনাও কিন্তু হবে। তো সুতরাং সোলোনা যে আগামী দিনে আমাদের অল টাইম হাই তার রয়েছে $294 আশেপাশে, যেটা করেছিল মাত্র ১০ মাস আগে ২০২৫ সালের ১৯ জানুয়ারি। তো এটা আগামী দিনে হয়তোবা কিছুটা ফল ডাউন করতে পারে। যদিও টেকনিক্যাল পার্ট দিয়ে আমাদের শর্টার টাইম ফ্রেমের চার্ট দেখতে হবে। কিন্তু আমি আজকে সম্পূর্ণটাই বলছি লঙ্গার টাইম ফ্রেমের কথা। তো আগামী দিনে সোলোনা কিন্তু আমাদের ভালো করবে। এতে কোনো সন্দেহ আমি অন্ততপক্ষে রাখি না। কিন্তু সমস্যা একটা রয়েছে। তো খুব বেশি সমস্যা না ভালো কয়েনগুলোর ক্ষেত্রে, মেক্সিমাম সাপ্লাই দেওয়া নেই। সেবারে ইথেরিয়ামের কিন্তু মেক্সিমাম সাপ্লাই দেওয়া নেই। বাট আমাদের বিটিসির কিন্তু সাপ্লাই লিমিটেড। এটা সম্ভবত 25 মিলিয়নের উপরে, 21 মিলিয়নের উপরে এটা আসবে না। কখনোই আসবে না। চাইলেও আসতে পারবে না। ঠিক আছে? তো নেক্সট আমাদের নেক্সট যে অ্যাসেটটা থাকবে এক্সআরপি। তো এই সমস্ত কয়েনগুলো নিয়ে যতই বলবো কম হয়ে যাবে। এগুলো ভাই এক্সআরপি আমাদের ২০২১ সালে খুব বেশি পারফরম্যান্স করতে পারেনি। এর কারণ আপনারা সকলেই জানেন। ঠিক আছে? এসইসির পক্ষ থেকে কেস ছিল। একটা কেস ছিল। দ্যাটস হোয়াই এটা কিন্তু খুব ভালো পারফরম্যান্স করতে পারেনি। তো কেসটা যখন সলভ হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা এটাকে একদম বিস্ফোরিত হতে দেখেছি এবং অনেক উপরে চলে এসেছে। প্রাইসটা কিন্তু একদম রকেটের মতো গতিতে উপরের দিকে চলে এসেছে এবং ২১৬ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ অর্জন করেছে অলরেডি। আর নিচের দিকে যদি লক্ষ্য করেন এটা কিন্তু মার্কেট ক্যাপ মাত্র ৩ বিলিয়ন ২ বিলিয়নের আশপাশে ছিল। তো এগুলো ক্রিপ্টো মার্কেট এস্টাবলিশ হয়ে গিয়েছে। এগুলো নিয়ে কিন্তু আগামী দিনে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিল্ড করবে। তো আমাদের এক্সআরপি পেমেন্ট নিয়ে ওয়ার্লড ওয়াইড পেমেন্ট যে গেটওয়ে রয়েছে সেগুলোকে আসলে কম খরচে দ্রুত ট্রান্সেকশন করার উদ্দেশ্যে আমাদের এক্সআরপি ওয়ার্লড ওয়াইড কাজ করে যাচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলোর সাথে। তো এগুলো আগামী দিনে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। চেনলিংক ওয়ান অফ দ্য মোস্ট মাই ফেভারিট কয়েন বলতে পারেন। ফেভারিট কয়েন বললে ভুল হবে। ফেভারিট অ্যাসেট। তো এটাও কিন্তু মার্কেট ক্যাপ যদি আপনি একটু লক্ষ্য করেন, আমি একদম পরিপাটিভাবে আপনাদের দেখাচ্ছি না, ভিডিও লং হয়ে যাচ্ছে বিধায় ৬১ মিলিয়নের আশপাশে ছিল। তবে এটা নিজের যোগ্যতায় এত দূর এসেছে। এটা কিন্তু ২০২১ এ ২২ বিলিয়নের আশেপাশে কিন্তু মার্কেট ক্যাপ অর্জন করেছিল। স্টিল এই সাইকেলে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করতে পারেনি। তবে কয়েনটা কিন্তু RW ক্যাটাগরির কয়েন। এটা কিন্তু আগামী দিনে হয়তোবা মার্কেটে এস্টাবলিশ হয়ে যাবে। তবে এখানে রিস্কের ফ্যাক্টর রয়েছে লাইক বিটিসি একটু কম রিস্কি। এগুলো আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছেন তারা নিজেরাই বুঝেন। মোটামুটি বিটিসি একটু কম রিস্কি। দেন ইথেরিয়াম তার চেয়ে আরেকটু বেশি রিস্কি। সোলানা তার চাইতে আরেকটু বেশি ভলাটাইল এবং রিস্কি। এক্সআরপি তার চেয়ে আরেকটু ভলাটাইল এবং রিস্কি। চেইনলিংক মোটামুটি এদের ভিতরে সবচাইতে একটু বেশি রিস্কি। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু বুঝতেই পারেন। এবং এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে আজকের ভিডিও থেকে প্রমাণিত হলো যে এই সমস্ত অ্যাসেট গুলো কিন্তু আগামী দিনে হয়তোবা সম্ভাবনা রয়েছে বারংবার এই সাইকেল হোক, পরের সাইকেল হোক, মানে ইনভেস্টরদের কথা আপনারা যারা চান ৫, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর হোল্ড করব, তাদের উদ্দেশ্যে আমি এই অ্যাসেট গুলোর কথা বলতে পারি। এই অ্যাসেট গুলো আপনি নজরে রাখতে পারেন। বাদবাকি যে অরবিটাম, ফিদা, তারপরে আর কি ডক্স, নট, তারপরে আর কি বলেন আপনারা আই ডোন্ট নো। বিভিন্ন কয়েনের কথা বলেন। আ বিভিন্ন ধরনের কয়েন আপনারা যদি কমেন্টে আসে বিভিন্ন কয়েন উঠে আসবে। ঠিক আছে? যে এই সমস্ত কয়েনগুলো ১০ বছর। আরে পাগল আপনি? ১০ বছর এই সমস্ত এগুলো অ্যাসেট ওগুলো থাকবে মার্কেটে? যেগুলো মার্কেটে অ্যাকচুয়ালি রিয়েল বিল্ড করতে এসেছে এগুলোতে থাকেন। এগুলোর দিকে নজর রাখার চেষ্টা করেন।
দ্যাটস ওয়াই এটা আপনাদের সকলের জন্যই ভালো হবে। ঠিক আছে? ভিডিও লম্বা করব না। মার্কেটের আপডেটে মোটামুটি যদি আসি, বিটিসিতে উইকলি টাইম ফ্রেমে আর কোনো কিছু দেখানোর নেই। ট্রেন্ড লাইনের নিচে ব্রেকডাউন দিলেও কে খবর আছে। অ্যান্ড যদি আমরা আ এই হলুদ জোনগুলো এগুলো আমাদের উইকলি টাইম ফ্রেমের গোল্ডেন জোন। ঠিক আছে? তো যদি আমরা আরএসআই এর দিকে তাকাই একদম সাপোর্টের কাছাকাছি। এখানে কোনো ধরনের কোনো ডাইভারশন যদি আমরা দেখি লাইক লোয়ার লো, যদি কোনো ধরনের কোনো ডাইভারশন আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু পাম্প করবে। অলরেডি প্রাইস কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোয়ার লো ক্রিয়েট করছে। বাট ডাইভারশন যদি আমরা হায়ার হাই দেখতে পাই, এটা কিন্তু আগামী দিনে বুলিশ ডাইভারশন হিসেবে গণ্য হবে এবং এটা কিন্তু পাম্প করার সম্ভাবনা রয়েছে। তবে এমনিতেই আমাদের যে জোনটা রয়েছে বিয়ারিশ রিটেস্ট হিসেবে আমরা কিন্তু পেতে পারি। ডেইলিতে যদি আপনারা লক্ষ্য করেন যে পিওরলি বিটিসি ডাউন ট্রেন্ড এর মধ্যে রয়েছে। পিওর ডাউন ট্রেন্ড এ, ঠিক আছে? তো এভাবে আমাদের মোটামুটি একটা বেয়ারিশ রিটেস্ট অন্ততপক্ষে আমি এক্সপেক্ট করি। আর উইকলি টাইম ফ্রেমে রিটেস্টটা একটু বড় হবে। তো আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। শর্টার টাইম ফ্রেমে আমি প্রথমে দেখাবো। তো শর্টার টাইম ফ্রেমে আমাদের রিটেস্টটা অলমোস্ট $৯৪,০০০ এর আশপাশে আসবে। এই ট্রেন্ড লাইনের উপরে উঠে আসতে হবে। দেন কিন্তু আমরা হয়তোবা $৯৮,০০০ এর আশপাশে দেখতে পারি। আর লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি আপনি একটু বলি, সেক্ষেত্রে অলমোস্ট $১,৭০,০০০ এর আশেপাশে একটা জোন রয়েছে। আমি আজকে এত ডিটেইলস এনালাইসিস করব না। $১,৮০,০০০ $৭,০০০ এর আশেপাশে একটা জোন রয়েছে। যেগুলো থেকে হয়তোবা আমাদের রিজেক্ট খাওয়ার বিটকয়েন একটা সম্ভাবনা রয়েছে। ওকে? আমাদের ওই অ্যাসেট গুলো যেগুলো আজকের টপিকে ছিল সেগুলো আমরা এনালাইসিস করি। ওকে, আমরা আজকে একদম আ খোলা চার্টে এনালাইসিস করব। যদি উইকলি টাইম ফ্রেমে যান, এখানে ইথিরিয়ামকে দেখতে পারবেন অ্যাকুমুলেশন হয়েছিল অনেকদিন। সামান্য কিছুটা ম্যানিপুলেশন করে ইথিরিয়াম কিন্তু একদম লাগাতার সুন্দর একটা রিটার্ন মানুষকে জেনারেট করে দিয়েছে। যারা এই জোনটাতে আশপাশে বাল্ক আকারে বাইং করেছিল। সরি। সরি। তো এখন ইথিরিয়ামকে দেখতে পাচ্ছেন কিছুটা কারেকশন মোডে রয়েছে অ্যান্ড ইম্পোর্টেন্ট যে আমাদের গোল্ডেন জোন অ্যারাউন্ড যদি লক্ষ্য করেন $৩১০০ থেকে মোটামুটি $২৭০০ এর আশেপাশে গোল্ডেন জোন রয়েছে। তো এই সমস্ত জোন থেকে আমি পার্সোনালি বাল্ক আকারে ইথিরিয়াম অ্যাকুমুলেট করার চেষ্টা করব। এটা আপনাদের জন্য নয়, এটা আমি নিজে করব। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর নিচের দিকে একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে। এই জোনটা স্ট্রং একটা ডিমান্ড জোন। যেটা থাকবে অ্যারাউন্ড $২৬০০ আশপাশ থেকে $২,০০০ এর আশপাশের নিচে আমি কখনোই ইথিরিয়ামকে অন্ততপক্ষে এক্সপেক্ট করি না। ঠিক আছে? যদি এর নিচে আসে আমি আর accumulate করব না। একদম বসে থাকবো। ঠিক আছে? তো এই জোনগুলোতে আমি ইথেরিয়ামকে দেখার চেষ্টা করব। যদি ডেইলিতে আসেন, দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে। পিওরলি চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এগেইন ব্রেক অফ স্ট্রাকচার, এগেইন বেয়ারিশ রিটেস্ট করবে। হয়তোবা চেঞ্জ অফ ক্যারেক্টার যদি এগেইন আমরা পাই, বুলিশ স্ট্রাকচার দেখি উপরের দিকে যাবে। বুলিশ স্ট্রাকচার দেখা উচিত বর্তমানে। বিকজ ইথেরিয়াম আমাদের উইকলি টাইম ফ্রেমের গোল্ডেন জোনের মধ্যে রয়েছে। ওকে, সোলানা। সোলানার একটা চার্ট শেয়ার করা হয়েছিল, ডিমান্ড জোনে ছিল। তো যাই হোক, এখানে যদি লক্ষ্য করেন সোলানাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো সোলানা কিন্তু আমাদের ডিমান্ড জোন যেটা মার্ক করা ছিল এখান থেকে রিঅ্যাক্ট আসা স্টার্ট করেছে। এর সাপোর্ট হিসেবে যদি কনসিডার করা যায়, এটা একটা সাপোর্ট জোন অ্যারাউন্ড $১৩১-30 আশপাশ থেকে $১২০ আশপাশে রয়েছে। সাপোর্টটা ব্রেক করলে সোলানা অ্যারাউন্ড আমরা $১০০ $100 আশপাশে পাবো। তো সুতরাং আমি কিভাবে প্ল্যান করব, এই জোনগুলোতে রাখবো। অবশ্যই সোলানা অত্যন্ত ভালো একটা অ্যাসেট। এই জোনগুলোতে কিছুটা দেখার চেষ্টা করব। আর নিচের দিকে আসলে ডিসিএ করব আরো বড় ধরনের ফান্ড দিয়ে। ঠিক আছে? আর বেশি নিচে আসলে নো, আর ঢুকবো না। ঠিক আছে? এটা আমার প্ল্যান। এক্সআরপি তে কিছুটা কারেকশন যদিও প্রয়োজন, মার্কেট ক্যাপে অনেক উপরে চলে গিয়েছে। যদিও একটা উইক মেরে যত লিকুইডিটি ছিল সব নিয়ে নিয়েছে। অ্যান্ড এটা যদি উইকলি টাইম ফ্রেমে লক্ষ্য করেন আরএসআই তে অলমোস্ট সাপোর্ট রয়েছে ২৭ এর আশেপাশে, রানিং রয়েছে ৪০ এ। তো এখানে মোটামুটি ভাই এগুলো আরেকটু নিচে আসতে হবে এক্সআরপির। তবে এক্সআরপি অ্যাসেট হিসেবে ভালো। যারা আসলে আ ভালোবাসেন ক্রিপ্টোকে তারা অবশ্যই থিংক এক্সআরপি কেও ভালোবাসেন। তো সকলে ভালো থাকবেন। কিছু কমেন্ট আর কি দেখবো ১৮ মিনিটের উপরে ভিডিও। আরকাম, টন, এফটিটি পরবর্তী সাইকেল পর্যন্ত ভাই আমি বলতে পারবো না। ওকে? আপনার নিজের এনালাইসিস করে নিজে আসলে জানার চেষ্টা করিবেন। সুই ভালো ভাই, আমার কাছে ভালো লাগে। আমার রয়েছে, সমস্যা নেই। লসে রয়েছি আমি যদিও সুইতে। পেপে এগুলো মিম কয়েন হিসেবে ডিল করতে হবে। এর এনালাইসিস হয় না। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও।
যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সকলে জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।